বান্দরবন, one of the finest hill station in বাংলাদেশ। বাংলাদেশে থেকে কেউ যদি পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে নিশ্চয়ই আপনাদের প্রথম পছন্দ হবে এই বান্দরবন। তবে বিগত কয়েক মাস যাবৎ আমাদের এই প্রিয় পার্বত্য জেলা ভ্রমণের জন্য স্বাভাবিক অবস্থায় ছিল না। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় আমরা ঘুরে এসেছিলাম বান্দরবন, আর সেই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বান্দরবনে বর্তমানে কোন কোন জায়গায় ঘোরার মতো অবস্থা আছে এবং কোন কোন জায়গায় রেস্ট্রিকশন আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আলোকপাত করব। তাহলে চলুন উপভোগ করে আসি পুরো ভ্রমণ গল্পটি। আমাদের ভ্রমণের সময়কাল জুন 2024, আর আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। আমরা গিয়েছিলাম শ্যামলী এনআরের এই হুন্দাই বিজনেস ক্লাস বাসে করে। তো ঢাকা থেকে বান্দরবন যেতে সময় লেগেছিল 7 ঘন্টা, আর এই বাসে জনপ্রতি ভাড়া হচ্ছে 1700 টাকা। এই যে এখন আমরা বাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি এবং যাচ্ছি হচ্ছে নীলাচলে। তো নীলাচল ঘুরে আসার সময় আমরা একটা ঝর্ণা দেখব। ঝর্ণায় আদৌ পানি আছে কিনা জানি না, তাও আমরা যেয়ে দেখব। এই হচ্ছে আমাদের ফুল প্ল্যাটন। আর এই দুইটা হচ্ছে আমাদের পঙ্খিরাজ। বান্দরবনের যে রিসোর্টটিতে আমরা উঠেছি সেখানে আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টায়। তো আমরা রিসেপশনে ব্যাগ রেখে দুইটা গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি নীলাচলের দিকে। তো হোটেল থেকে বা রিসোর্ট থেকে আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এখানে আমাদের 4 ঘন্টার জন্য প্রতি গাড়ি প্রতি ভাড়া দিতে হবে 1500 টাকা করে। তো এর মধ্যে আমরা নীলাচল এবং যে ঝর্ণা আছে সেই ঝর্ণাটা একটু দেখে তারপরে 12টা বা 12:30টার মধ্যে আমরা আবার রিসোর্টে চলে আসবো এবং চেক ইন করবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি নীলাচলে। তো নীলাচলের যে বাইরের দিকের অংশটা সেখানে আছে, আমরা এখনও মূল ফটকে প্রবেশ করিনি। তো এখান থেকেও পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। পাহাড়ের উপর থেকে বান্দরবন শহরের একটা ভিউ এই মুহূর্তে দেখা যাচ্ছে। বর্তমানে নীলাচলে ভ্রমণের জন্য আপনাকে জন প্রতি 50 টাকা দিয়ে টিকিট করতে হবে। তো আমরাও যথারীতি সবার জন্য টিকিট নিয়ে এই ভিতরে প্রবেশ করছি। আর এখানে আপনারা প্রবেশ মুখে দেখতে পাবেন ব্যান্ডিং বান্দরবন নামে একটি শপ, যেখানে বিভিন্ন ধরনের সুভিনিয়ার আছে, আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি নীলাচলে। তো আমার সাথে আছে জয়। জয় অ্যাকচুয়ালি এখন ফিনল্যান্ডের অধিবাসী হয়ে গেছে। যাই হোক, ও এখন ফিনল্যান্ডে পড়াশোনা করছে। তো দেশে এসেছে ঘুরতে। তো ফিনল্যান্ডে ও অনেক জায়গায় ঘুরেছে, ইভেন জার্মানিতেও ঘুরেছে। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে বান্দরবন, সেই জায়গার সৌন্দর্য কতটুকু কম্পেয়ার করা যায় ফিনল্যান্ডের বা জার্মানির অন্যান্য যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলোর সাথে, এটা সম্পর্কে জয় কিছু বলো। আচ্ছা, তো এইখানে আসলে সৌন্দর্য অনেক বেশি, বাট সমস্যা হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটু ঠিক করে পরিষ্কার করে রাখতে পারি এবং হচ্ছে গিয়ে সাজায় গুছিয়ে যদি রাখতে পারি, অর্গানাইজ করে রাখতে পারি, তাহলে আমাদের জন্য আরও বেটার। এই মুহূর্তে আমি আছি নীলাচলের যে মেন ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টটাতে। আর আমার পাশেই ঠিক এই জায়গাটাতে দেখা যাচ্ছে হচ্ছে নীলাচল লেখা যে বিলবোর্ডটি, সেই বিলবোর্ডটি যেটা লেখা আছে নীলাচল জেলা প্রশাসন বান্দরবন। জোরে বলতে হবে। সুন্দর ভিউ পয়েন্টে সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে। আমার ঠিক পিছনটাতে নীলাচলের যে গোল সার্কেল ঘরটি সেটি দেখা যাচ্ছে। আর এই পিছন সাইডেই, জাস্ট এই পিছন সাইডেই হচ্ছে সেই সুন্দর একটা ভিউ। আসলে এই সমস্ত পাহাড়ের যে ভিউগুলো সেটা ক্যামেরার চোখে খুব বেশি সুন্দর আসে না, যদি বাস্তব চোখে দেখা যায় তাহলে এই ভিউগুলো আরও অনেক বেশি এনজয় করা যায়। তো ঠিক আছে, আপনারা ভিউগুলো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এই যে নীলাচল ভিউ পয়েন্টটি, এটি বান্দরবান শহর থেকে খুব কাছে, মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরেই আপনারা এই নীলাচলের ভিউ পয়েন্টটি পেয়ে যাবেন। এবং এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে সম্ভবত 3200 ফিট উঁচুতে। তার মানে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে 3200 ফিট উঁচু থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন।
আর যদিও বা আগে এখানে তেমন কোনো ফ্যাসিলিটি ছিল না, বর্তমানে বেশ কিছু ফ্যাসিলিটি যোগ করা হয়েছে। এই গোল ঘরের নিচে আর এখান থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলে, যেটা নীলাচলে হচ্ছে ব্যাক সাইডে, নীলাচলে যে এরিয়া আর একেবারে শেষ দিক থেকে এরকম কিছু বসার জায়গা আছে। এই জায়গাগুলো সুন্দর। এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, এই জায়গাটার নাম বলছে লাবণী পয়েন্ট। এই যে ব্লগিং করতেছে, এই যে ভাইয়া ভাবি বসে আছে, ওনারা ফটোশুট করছেন, সুন্দর ভিউ অবলোকন করছেন। আলী হোসেন ভাই বলেন আপনার অনুভূতি কি পাহাড়ে এসে? অসাধারণ। আজকের আকাশটাও বেশ সুন্দর না? আকাশটা সুন্দর, মেঘাচ্ছন্ন, তেমন গরম না, ভালো। আমাদের আসলে অ্যাকচুয়ালি দেশের অভ্যন্তরে যেই স্পটগুলি আছে ওগুলি না দেখে আমরা শুধু শুধু বিদেশে ছুটাছুটি করি। অনেক সুন্দর একটা জায়গা, হ্যাঁ, না আসলে বোঝা যাবে না। এখানে আরও কিছু ফ্যাসিলিটিস বাড়ালে বা এখানে যাতায়াতের ব্যবস্থা আরও যদি ভালো থাকে, তাহলে আমার মনে হয় যে আরও বেশি পর্যটক এখানে আসবে এবং মানুষ দেশের বাইরে না গিয়ে দেশেই তারা খুব সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবে। নীলাচলে যে রেস্টুরেন্টে আছে সেটা হচ্ছে নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রিসোর্টের বসেই আপনারা বা রেস্টুরেন্টে বসেই আপনারা বান্দরবান শহরের সুন্দর একটা ভিউ পাবেন। এখানে বিভিন্ন কটেজ বা বিভিন্ন জায়গার লোকেশন দেওয়া আছে। বান্দরবান শহরে ঢোকার মুখে, বান্দরবান থেকে 10 কিলোমিটার দূরে একটি ঝর্ণা রয়েছে, যেটি বেশ প্রসিদ্ধ এখানে বান্দরবনে। বান্দরবনে এই শহরের আশেপাশে আর তেমন কোনো বড় ঝর্ণা নেই, তো মানুষজন ঝর্ণা দেখার ইচ্ছে হলে এই জায়গাটাতে আসে। ঝর্ণায় যদিও বা খুব বেশি পানি ছিল না, তারপরেও আমরা যেহেতু প্রথমবার এসেছি, এসে বেশ ভালোই লেগেছিল। ঘোরাফেরা শেষ করে আমরা চলে এসেছি বান্দরবান শহরে। তো আজকে আমরা রিসোর্টে খাবার নেইনি, মানে লাঞ্চ নেইনি, আমরা এখান থেকেই লাঞ্চ করব। এটি বান্দরবান শহরে ঢোকার মুখেই যে বাস কাউন্টারগুলো আছে সেখানেই, এবং এর পাশেই রয়েছে হচ্ছে জিপ যে মালিক সমিতি তাদের অফিস, এবং এখান থেকেই আপনাকে জিপ ভাড়া করে নিতে হয়, এবং আমরা আগামীকালকের জন্য এখান থেকেই জিপ ভাড়া করব। গুড মর্নিং, ইটস ডে 2 ইন বান্দরবন। আমরা মালিক সমিতির কাছ থেকে 2টা চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি, আর প্রতিটা চাঁদের গাড়ির জন্য আমাদেরকে দিতে হয়েছে 6000 টাকা। আর আজকে আমরা যাচ্ছি নীলগিরিতে। আমরা আছি আর আমাদের পিছনে যে আরেকটা গাড়ি আছে আমাদের, তো আমরা ছুটে চলেছি নীলগিরির দিকে। চলুন আমরা সেখানে কেমন ভিউ দেখতে পাই আপনাদেরকেও দেখাই। বান্দরবান শহর থেকে নীলগিরির দূরত্ব 48 কিলোমিটার, আর যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আর প্রতিমধ্যে আমরা চিম্বুক পাহাড় বা চিম্বুকের যে ভিউ পয়েন্ট আছে সেটাও আমরা দেখে যাব। তো সব কিছু মিলিয়ে জার্নিটা অনেক সুন্দর হবে বলে আশা করছি। এই মুহূর্তে আমরা আছি মিলনছড়ি পুলিশ চেকপোস্টে। তো এখানে আমরা আমাদের নাম এন্ট্রি করিয়ে তারপরে আমরা নীলগিরির দিকে রওনা হব। আর এই জায়গার সিনারিটা অনেক অনেক সুন্দর। এটা লেক না, এটা নদী, সাঙ্গু নদী। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি চিম্বুকে। তো চিম্বুক পাহাড়ে আমরা উপর দিকে উঠবো এখন। এর আগেও আমি আমার স্টুডেন্ট লাইফে একবার এসেছিলাম, তো এখন আর একবার একটু যেয়ে দেখি। এখন সম্ভবত জায়গাটা কিছুটা পরিপাটি করা হয়েছে, তো কি অবস্থা আছে যেয়ে দেখি। এই মুহূর্তে আছি চিম্বুক পাহাড়ে। তো চিম্বুক পাহাড়ে যে এই পাশটাতে একেবারে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, তো একেবারে মেঘে ছেয়ে আছে। বাট ইন্টারেস্টিং থিং ইজ, ঠিক অপোজিটে এই সাইডটাতে আবার মেঘ ক্লিয়ার হয়ে গেছে। তো নিচের দিকে একটা ভিউ পয়েন্ট আছে, তো ভিউ পয়েন্টের দিকে যাবো, দেখি এখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। চিম্বুক পাহাড়ের উপর এই সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটি আগে ছিল না। এর আগে আমি 10 বছর আগে এখানে এসেছিলাম, তো তখন এখানে এই ধরনের কোনো ভিউ পয়েন্ট ছিল না, জাস্ট মাটি ছিল, সেখান থেকে দাঁড়িয়ে দেখতে হতো। তবে এই ভিউ পয়েন্টটা করাতে এখন খুব সুন্দরভাবে সিনারি দেখা যায় এবং বেশ সেফটি এবং সিকিউরিটি রয়েছে।
চিম্বুকে আমরা যেখানে পর্বতে উঠেছি তার ঠিক রাস্তার পাশেই একটি সেনাবাহিনী চেকপোস্ট রয়েছে, যেখানে আমাদেরকে আইডি কার্ড শো করতে হলো, এবং এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে যেখান থেকে আমরা কিছু স্ন্যাক্স টাইপের জিনিসপত্র নিয়েছি। তো আমরা গাড়িতে বসে খাচ্ছি আর এই সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা নীলগিরির দিকে এগিয়ে যাচ্ছি। তো নীলগিরিতে যেতে আমাদের আরও সময় লাগবে 1 ঘন্টার বেশি, 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো ঠিক আছে, স্টে টিউন এবং দেখতে থাকুন। যেতে যেতে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করি। বান্দরবনে বর্তমানে নীলাচল, নীলগিরি এবং শহরের আশপাশে যে সমস্ত স্পট রয়েছে সেই জায়গাগুলোতে ঘোরার পারমিশন রয়েছে। এছাড়া আপনি যদি থানচি বা রেমাক্রি বা যে সমস্ত জায়গায় ট্রেকিং করে যেতে হয়, যেমন অমিয়াকুম, নাফাকুম, এই সমস্ত জায়গায় আপনার যাওয়ার পারমিশন নেই, কারণ সেখানে বর্তমানে বেশ কিছু সিকিউরিটি ইস্যু রয়েছে। নীলগিরিতে যাওয়ার 5-6 কিলোমিটার পূর্বেই এখানে রয়েছে একটি ভিউ পয়েন্ট, যেটাকে আমরা বলছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। তার মানে এখানে 2টা হাতের মতো করে স্ট্রাকচার করা আছে এবং যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যদিও বা ভিউ পয়েন্টটি খুব আড়ম্বর কিছু না বা আশেপাশে সেরকম কোনো স্ট্রাকচারও নেই, কিন্তু এখানে দাঁড়ালে যে ভিউ দেখা যায় অসম্ভব সুন্দর। এই মুহূর্তে আমরা আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। পিছন থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমি এক হ্যান্ডের উপর দাঁড়িয়ে আছি আর একটা হ্যান্ড যাক, ফাইনালি আমরা চলে এসেছি নীলগিরি হিল রিসোর্টে বা নীলগিরি ভিউ পয়েন্টে। তো আমাদের ফুল ব্যাটালিয়ন সামনের দিকে আগাচ্ছে, আমিও তাদের পিছে পিছে ক্যামেরা নিয়ে আগাচ্ছি। আরিশ, কি হচ্ছে বাবা বলো তো? মিষ্টি পড়ছে। এটা হচ্ছে নীলগিরি ঢোকার যে মেন গেট সেটা, আর পাশে রয়েছে টিকিট কাউন্টার। এইখানে ডে ট্যুরিস্টদের জন্য বিশেষ নির্দেশাবলী দেওয়া আছে। আমরা এই নির্দেশনাবলী দেখব এবং এগুলো মেনে চলার চেষ্টা করব। নীলগিরিতে প্রবেশের জন্য আমাদেরকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হয়েছে। আর এই নীলগিরি যে হিল রিসোর্ট বা ভিউ পয়েন্টটি, এটা সম্পূর্ণ সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত। এখানে আপনারা এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এখানে চাইলে রাত্রি যাপন করতে পারবেন। তবে এখানে রাত্রি যাপন করতে হলে আপনাকে কমপক্ষে 15 থেকে 1 মাস আগে বুকিং করতে হবে। আর এখানে বুকিংয়ের জন্য সেনাবাহিনীর যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, মানে অফিসার লেভেলে কোনো একজন অফিসারের রেফারেন্স থাকতে হবে। গতকাল নীলাচলে আমরা যে ধরনের ভিউ পয়েন্ট বা ভিউ দেখেছিলাম, নীলগিরি থেকেও এই ধরনের ভিউ দেখা যাচ্ছে। তবে এখানকার পাহাড়ের উচ্চতা নীলাচল থেকে একটু বেশি এবং বাইরের দিকে অনেক ওয়াইড অ্যাঙ্গেলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। আর নীলাচল যেহেতু শহরের কাছে, অল্প একটু পথ গেলেই হয়ে যায়। আর নীলগিরিতে আসতে হলে আপনাকে 48 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হবে এবং 48 কিলোমিটার পথে আপনি পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আসতে পারবেন এবং বেশ একটা থ্রিল ভাব আসবে। নীলগিরি যেহেতু সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে পরিচালিত হচ্ছে, তো এখানে খুব সুন্দর এবং বেশ পরিপাটি। আশেপাশে অনেক বসার জায়গা রয়েছে, যেখানে আপনারা বসে 2-1 ঘন্টা সময় অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। এছাড়া এর নিচের দিকটাতে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা চাইলে ব্রেকফাস্ট বা লাঞ্চ নিতে পারবেন। যদিও বা খুব বেশি আইটেম নেই, শুধুমাত্র চিকেন বিরিয়ানি আমরা এখানে পেয়েছিলাম, বা খিচুড়িও থাকে অনেক সময়। তো এখান থেকে আপনারা খাবার দাবার খেয়ে আশেপাশে ভিউ দেখে সুন্দর একটা অনুভূতি নিয়ে ফিরতে পারবেন। আর এর পাশেই এখানে খুব সুন্দর একটা ওয়াচরুম রয়েছে, যেখান থেকে আপনারা দূরবীনের সাহায্যে দূরের ভিউ দেখতে পারবেন। নীলগিরি থেকে এই একটু সামনের দিকে গেলে এখানে রয়েছে একটা হেলিপ্যাড, এটাও নীলগিরির অংশ। এখানে যে সমস্ত সামরিক বাহিনীর হেলিকপ্টার বা জরুরি যে সমস্ত হেলিকপ্টার এখানে অবতরণ করার প্রয়োজন হয়, সেটা এই হেলিপ্যাডে অবতরণ করে। তো চলুন আমরা হেলিপ্যাডটা দেখি। এই মুহূর্তে আমরা আছি নীলগিরি হেলিপ্যাডে। এখানে অনেক বড় একটা ওপেন এরিয়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে হেলিপ্যাড। জায়গাটা অনেক সুন্দর, মনে হচ্ছে বিস্তৃত আকাশের নিচে বিস্তৃত কোনো প্রান্তরে দাঁড়িয়ে আছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। হ্যাঁ জয়, তুমি তোমার অনুভূতি প্রকাশ করো, এখানে আসার পরে তোমার অনুভূতি। আমার অনুভূতি হচ্ছে সবাই খুব আনন্দ করতেছে এবং হচ্ছে আলবি কিছু বাজে কাজ করছে আমরা দেখতেছি, আলবি সবাইকে হাসাচ্ছে। তোমার অনুভূতি বলো। খুবই ভালো। এই রোহান বলো, তোমার অনুভূতি কি? না, খুব ভালো।
তোমার অনুভূতি বলো। মারাত্মক যাই মারাত্মক তো আস্তে করে খান। আদনান তোমার তুমি বলো। Hello, welcome to my channel. ওয়েল, আমরা দিনের প্রথম ভাগটা নীলগিরিতে ঘুরলাম, আর এখন আমরা বিকালের দিকে চলে এসেছি মেঘলা পর্যটন কেন্দ্রে, যেটা শহরের পাশেই অবস্থিত। এই মুহূর্তে আমি আছি মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবনে। তো আমরা 50 টাকা দিয়ে টিকিট করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে বেশ কিছু রাইড আছে, ইভেন কায়াকিংয়েরও ব্যবস্থা আছে বা বোটিংয়ের ব্যবস্থা আছে। তো ঠিক আছে, আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং কী কী আছে বা আমরা কী কী ঘুরে দেখছি সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে কি কি সুবিধা আছে বা কি কি রাইড আছে তার একটা চার্ট করা আছে। পাহাড়ে অনেকটা ঢালু পথ বেয়ে নিচের দিকে নামতে হচ্ছে। ক্যামেরা হয়তো এতটা ঢালু বোঝা যাচ্ছে না, বাট জায়গাটা বেশ অনেকটাই ঢালু, সাবধানে নামতে হবে, না হলে আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মেঘলা পর্যটন কেন্দ্রটি মূলত একটি লেককে ঘিরে গড়ে উঠেছে, যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন আমার জাস্ট সামনেই। তো এখানে লেকে দুটা ঝুলন্ত ব্রিজ আছে, প্লাস হচ্ছে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এছাড়াও ক্যাবল কারের ব্যবস্থা আছে। তো বেশ ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা পরিপাটি জায়গা এবং ঘোরার মতো বা লেজার টাইম স্পেন্ড করার মতো বেশ সুন্দর একটা জায়গা। এই মুহূর্তে আমরা আছি মেঘলা পর্যটন কেন্দ্রের লেকে। তো এখানে আমরা কায়াকিং করছি, আমাদের কায়াকিং বোট, সাথে আছে জাহিন এবং দাদা। তো অসম্ভব অসম্ভব, হ্যাঁ দেখা যাচ্ছে। দাদা বলেন অনুভূতি কেমন? দারুণ। জাহিন? অনেক ভালো। অনেকদিন পরে নৌকায় উঠলাম। আমাদের ঠিক পিছন দিয়ে যাচ্ছে কেবল কার। তো এখানে মোটামুটি ছোট পরিসরে বেশ ভালোই বিনোদনের ব্যবস্থা আছে। সবচেয়ে ভালো যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই কায়াকিংটা, লেকের পানিতে, স্বচ্ছ পানিতে, নিরিবিলি শান্ত পানিতে, পাহাড়ের চারপাশ ঘেরা, খুব সুন্দর একটা জায়গায় আমরা কায়াকিং করছি। আসো 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 কায়াকিং দল, এই যে আমাদের আর একটা টিম, তারাও কায়াকিং করছে। তারা ডাবল টাইমিং। জঙ্গলে যাও না, রাসেল হাইপার ভাইপার, রাসেল কাকু কিন্তু ওখান থেকে সাড়া দিবে। রাসেল ভাইপার, হ্যাঁ ভাইপার রে ভাই, একটু সালাম দিয়ে আসলাম আর কি। তোমরা তো জানো না, তুমি কি আবার ডাবল টাইম নিছো? জাহিন খুব ভালো বৈঠা পায়। সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের এবারকার বান্দরবন ভ্রমণ। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভ্রমণ গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।